কালিমাতুশ শুকর আদায় করি যেই মহান রব্বুল আলামিন এই বিশাল জামাতে শরীক হয়ে ফজরের নামাজ পড়ার তৌফিক কেনাত করলেন। আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, অর্থাৎ ফজর নামাজ না পড়ার অভ্যাস যার, ফজর নামাজ পড়ে না, ওই ব্যক্তির জীবনে দুটি অসুখ হওয়ার সম্ভাবনা আছে। একটি অসুখ হলো তার জ্বর রোগ হবে, জ্বর রোগ হবে, জ্বর, শরীরে প্রদাহ হবে এক। দ্বিতীয় নম্বর হলো শারীরিকভাবে সে শক্তিহীন হয়ে পড়বে। শারীরিকভাবে শক্তিহীন হবে। শারীরিকভাবে শক্তিহীন হওয়ার অর্থ স্মৃতিশক্তি কমবে, চোখের জ্যোতি কমবে, পুরুষ তার পুরুষত্ব শক্তি হারিয়ে ফেলবে, পেট দুর্বল হবে। এইভাবে করে অনেকভাবেই সে রোগাগ্রস্ত হয়ে পড়বে। আব্বার লিখিত বিজ্ঞানের দৃষ্টিতে পর্দার মধ্যে দেখেন, ফজর নামাজ আদায় না করলে তার লিভার আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়বে। বিজ্ঞান বলে লিভার দুর্বল হবে, অনেক অসুখ বিসুখ তার হওয়া শুরু করবে। এখন বোঝা যাবে না, কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। এখন অল্প বয়স, ঠিক পাওয়া যাবে না। বয়স যখন অল্প ছিল, এক বাসন ভাত খাইছেন, আধা ঘন্টা পরে আবারও খাওয়া যায়। বয়স একটু বেশি হইলে সারাদিন পরে একবার খাইলে আর খাইতে পারেন না। শরীরের পেটের ধারণ ক্ষমতা কমে আসছে। ফজরের নামাজ যদি আদায় করতেন, এই বয়সও যা খাবেন ওই বয়সও তাই খাইতে পারবেন। আল্লাহ পাক রহমত করছেন, ফজর নামাজ পড়ার শক্তি, তকত, মন, হৃদয় দিছেন। আলহামদুলিল্লাহ। ফজর নামাজ যে পড়ে, সালাত আদায় করে, অনেক দিন বাঁচবে, সে হায়াত বাড়বে, সুস্থ হবে, পেট ভালো থাকবে, চোখ ভালো থাকবে, কান ভালো থাকবে, স্মৃতিশক্তি বাড়বে, অনেক উপকার। নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে যদি কিছু খান, অনেকে বলেন যে কিছুইতে নাই, খাবো কি? বাংলাদেশে পানির তো অভাব নাই, পানি খাইবেন, ওটাও তো খাওয়া। ওয়াটার ইজ দ্য বেস্ট মেডিসিন। পানি হলো একটা উৎকৃষ্ট একটি হলো ঔষধ। পানির মধ্যে কি থাকে? বৃহৎ শক্তি থাকে। পানির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ থাকে, মলিকিউল, দুই হাত দিয়ে গ্লাস ধরেন, এক হাত নেগেটিভ, আরেক হাত হলো পজিটিভ। নেগেটিভ পজিটিভ একসাথে যখন হবে, এই গ্লাসের পানির মধ্যে ভাইব্রেশন হবে। ভাইব্রেশন হলেই মলিকিউলগুলি আরো ভাঙা শুরু করবে, এবং 3 ঢুকে পানি খাবেন। শুধু তাই না, হাদিস শরীফের মধ্যে ইরশাদ হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেভাবে মায়ের বুকের দুধ সে চুষা চুষা খায়, তোমরাও পানিকে
বিজ্ঞানময় এই বিজ্ঞানময় কোরআন কার উপরে নাজিল হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়াতে যত বিজ্ঞানী আছে সব বিজ্ঞানের বিজ্ঞানী। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে পানি খেও না, যদি খাও বমি করে ফালিয়া দাও। বিজ্ঞান আবিষ্কার করছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। কি করে জানলেন? ইসলাম মাল হাদিস শরীফ মানলে বিজ্ঞান মানা হবে, কোরআন মানলে বিজ্ঞান মানা হবে, স্বাস্থ্য রক্ষা হবে। আজকে হাদিস শরীফ হাতে নাই, কোরআন শরীফ হাতে নাই, বিজ্ঞানের পৃষ্ঠা খুলি, বিজ্ঞান সব তথ্য কি সত্য তথ্য দেয়? বিজ্ঞান বর্তমানে যা দেখে সেটা বলে, সামনের তথ্য বিজ্ঞান দিতে পারে না। বিজ্ঞানের সব তথ্যই ঠিক না। বিজ্ঞানের তথ্যগুলি হলো ডিরাইভ নলেজ, রিভিল নলেজ, ডিরাইভ নলেজ। বিজ্ঞানের তথ্যগুলি হলো ডিরাইভড নলেজ, সংগৃহীত জ্ঞান, রিসার্চে যা পাইছে। আর কোরআন এবং হাদিস শরীফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শরীফ, আল্লাহর এই কোরআন শরীফ, এটা হলো রিভিলড নলেজ, স্বর্গীয় জ্ঞান, আকাশবাণী, ওহীর বাণী। সুবহানাল্লাহ। আল ওয়াহী হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা আম্বিয়াইহি। ওহীর জ্ঞানের মধ্যে, আল্লাহ প্রদত্ত জ্ঞানের মধ্যে কোনো ভুল না। এই জ্ঞান থেকে মানুষ দূরে যখন যাবে, অজ্ঞানের মধ্যে পড়ে যাবে, বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবে, ভুলের মধ্যে পড়ে যাবে, সন্দেহের মধ্যে পড়ে যাবে। বিজ্ঞান বলেছে পৃথিবী স্থির, সূর্য ঘুরে। আরেক বিজ্ঞানী বলে পৃথিবী ঘুরে, সূর্য স্থির থাকে, তাই না? আরেক বিজ্ঞানী বলে পৃথিবী সূর্য যাই ঘুরে, কেন ঘুরে, ঘোরার কারণ কি? বিজ্ঞানী আইনস্টাইন বলতেছে এই ঘোরার কারণ হলো তাদের সুবিধার কারণের জন্য তারা ঘুরে। বিজ্ঞানী নিউটন বলতেছে এই ঘোরার কারণ হলো সূর্য, সূর্যের আকর্ষণের কারণেই এগুলো ঘুরে। এই ঘোরার যে বিন্যস্ততা, এটাকে বলা হয় সাইক্লিক অর্ডার। তার নিজস্ব বলয়ে কক্ষপথে সে নিয়মতান্ত্রিকতার সাথে যে ঘুরে, বিশৃঙ্খলা হয় না, এটা নাম হলো সাইক্লিক অর্ডার। আল্লাহ বলেন সাইক্লিক অর্ডার কোনো একদিন ডিসঅর্ডার হয়ে যাবে। অছৈরেতিল জিবালু ফাকানা সারাবা, এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে মরিচিকার মতো হয়ে যাবে সব। এই সাইক্লিক অর্ডার ডিসঅর্ডার হবে কিনা মাঝে মাঝে আমি কিছু নমুনা দেখাই। কত সালে জানি একবার স্কাইলাপ পড়তেছিল আকাশ থেকে, মানুষ ডরে ভয়ে, যেটা যদি মাটির মধ্যে পড়ে সব মরে সাপ হবে। বিবাহের উপযুক্ত হয় নাই, মেয়া হেরো বিয়া দিছে। মরমি যখন মেয়া বিয়া দে মরি। একজন ইলিশ মাছ খাওয়ার শখ হয়েছে, গরিব মানুষ, ঘরের চালনি খোলাইয়া বেইছে পরে ইলিশ মাছ কিনা খাইছে। আরেকজন জিজ্ঞেস করছে এরকম করলাকে ভাই, ওই স্কাইলাপ পড়তেছে আকাশ থেকে, ফিরানের কায়দা নেয়, মরুমি তো মাছ খাইয়া মরি। পোলা বিয়া করেছে, মেয়া বিয়া দিছে, জমি বেচছে, সবকিছু রেডি,
যে কোনো মুহূর্তে মরে যাবে। পরে সেই স্কাইলাব পড়লো ঠিক, সমুদ্রে পড়ছে। সুবহানাল্লাহ, মানুষ বাঁচছে। 2000 সালে কোন গ্রহ সামনাসামনি এসে যে গেছিল না, জানেন না? পড়ছেন, ঠোকাঠুকি হইয়া পৃথিবী লন্ডভন্ড হয়ে যেত, কাছাকাছি এসে গেছে। নাসার বিজ্ঞানীরা দেখতেছিল, সারা পৃথিবী তোলপাড়। আব্বা ঘরে আমার ডাক দিছে, তুই কি কিছু খবর রাখস? আব্বা কি? যে 2 গ্রহ যে কাছাকাছি এসে গেছে, ঠোকাঠুকি পাইলে দুনিয়া যাবে লন্ডভন্ড। তুই তো কলা বাগান যা, মাছটা সারস, তোর তো খেয়াল নাই কোনো। আমি বললাম যে আব্বা আমি এটা নিয়ে চিন্তা করি না। মায়ের কথা কথা মঞ্জু কই কি, ওর বলে চিন্তা হয় না। চিন্তাশীল ব্যক্তিরা এই চিন্তা করে। এই তুই চিন্তা করিস না, কারণ কি? আব্বা হাদিস শরীফ আছে, একজন মানুষও যখন পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখনও কিয়ামতে ভাঙবো না, ঠিকই থাকবো। কয়টা তো হাদিস শরীফ ঠিকই আছে, কিন্তু কাছাকাছি আইসা তো গেছে। আব্বা তো খুব চিন্তাশীল মানুষ ছিলেন, এটা নিয়ে সারাদিনই চিন্তা ভাবনা চেতনা। আমি হাসতে, আপনারা তো মশারি টানাইয়া এক কোনা নিচে আর এক কোনা উইসা শুইতেন, তাই না? জীবনও আব্বারে আমি এটা দেখিনি। মশারি টানিয়ে 4টা কোনা দেখবে, 4টা কোনা সোজা হয়েছে কিনা, উইসা নিচে থাকলে আপনার ঘুম আসে না। টানাইলেই হবে না, আবার তোষকের ভিতর মশারি গুজা দিতেন, সাথে লাইট নিয়ে শুইতেন, তসবি নিয়ে, জুতা কেমনি কি সোজা করে থুয়া, এইসব রেডি করে আব্বা ঘুম আসতেন। জানলা সব চেক করে এগুলা আব্বা করতেন। আমরা কোনো সময় বাড়ির থেকে গেলে ওই দাঁড়িয়ে আইতেল করছি, আরো দোয়া কালমা এগুলা পড়তেন। 1 তারিখে আমারে কিছু টাকা দিয়া পাঠাইলেন ওই আমার বড় বোনের বাসায় ঢাকাতে। 20,000 না কত টাকা দিয়া, 20 না 30,000 না? হ্যাঁ জি, এরকম আর কি, 25-30 এরকম হবে আর কি। সেই টাকা ঢাকা আমার বড় বোনের বাসায় দেওয়ার জন্য আব্বা পাঠাইলেন। কয় এই টাকাটা তুই কেমনি নিবি কছে? আমার কেন পকেটে নেব? এই তো বুদ্ধিটা হয়েছে। পোলার বুদ্ধি গলায়, বইরার বুদ্ধি তলায়। মায়ের ডাকছে, গায়ে একটা দাও, ওই ছোট ডানুর ডিবা আছে, ডিবা দাও। ডানুর ডিবা দিল। তারপরে কয়ের মধ্যে ঢোকাও টাকা, একটা বাজারের ব্যাগ নাও, ডিবাটা নিচে নাও, বাজারের ব্যাগের উপরে কিছু তরি তরকারি টুকটাক কিছু দাও, এটা হাতে নিয়ে যাও। পরে আমরা আব্বা এই সমস্ত বেদাল না করে আমি এই যে গলার এন রশি বাইন্দা এই ভিতর দিয়ে ঢুকাই থুমনি টাকা। তুই এর কথা কইলি, গলায় বাইন্দা আমি এইটা নিয়ে মোটামুটি আধা ঘন্টা জকাজকি এই টাকা দিয়ে এসে মাকে, তুমি থসি দি ও টাকা নিবে না? হ্যাঁ, আমি এরকম কষ্টের টাকা উপার্জন করি, এটা পথে নিয়ে গেলে ওরা তো মানুষের নাকি কিছু দিয়ে নিয়ে যাবো গা। আমাকে আব্বা জানবো কেমনি করে টাকা? তুমি জানো না, যে রাজ্যের যে কাম করে হের কাছে এই খবর আছে। আমরা এই পীরগিরি লাইনে কাম করি, আমরা মানুষের খবর রাখি। যারা পকেট মারে এরা লোক দেখলেই ঠিক পায় এর কাছে টাকা আছে, ওরা তোমার ঠিক পাইব। এই পকেটে যে টাকা রাখো, মাঝে মাঝে পকেটে হাত দাও, তাহলে তো পকেট মার ঠিক পাইব যে ও টাকা আছে। কাজে একটা ব্যাগ নাও, ডানুর ডিবার মধ্যে ওই টাকা দিল, ব্যাগ নাও, ডানুর ডিবাটা ব্যাগের নিচে দাও, উপরে কিছু তরি তরকারি কিছু দিয়ে টিয়া নিয়ে কাগজপত্র দিয়ে ব্যাগ দিয়ে চলে দাও। পরে হেমনি করে ঢাকা নিয়ে গেলাম, টাকা পৌঁছে দিলাম।
আব্বা তো সচেতন ব্যক্তি ছিলেন, সারা দিন রাত বইরে এই চিন্তা টেনশন যে এই গ্রহগুলো একসাথে হইতেছে, দুনিয়া ভাঙবো, এটা ওটা হ্যান তেলে আমার এই দরবার করে কিলাম উঠটা তো ওইটা ওটা তো মানুষের মেলায় টাকা টোকা পাবো, পোলাবন টোলাবন হনো মানুষ হইলে এই দুনিয়ার সমস্ত সারা দিন বইরে কয় তাহলে তুই যা, ওই আশরাফরে ডাক দিছে, জজেরে ডাক দানছে, পরে তার সাথেও মেলায় কথাবার্তা আলাপ আছে, কয় দিয়ে যা, আশরাফ সায়েন্স বিজ্ঞান বুঝে, আশরাফ কৌশে দিয়ে একখানে জইতেছেন তো ভেঙে যাবে, এটার কি পরে জজ সাহেবের আব্বা দুইজন অনেক কথাবার্তা বলে, আমি এই ফাঁকে ওন থেকে চলে আসছি, দূর কি এর আকাশ ভাঙবো, এখনো কত কাম বাকি। পরে আব্বা বললেন কি, কয় কিছু না হইলো তোমাকে কিছু হইব, কথা বুঝছেন, কিছু না হইলো তোমাদের কিছু হইতে পারে। এই কথাটা তো খুব ওজনের কথা, এটা নিয়ে আমার তো মাথায় ঘুরপাক খাইতেছে। কিছু না হলে আমাগো কি হইব, সারা দেশ যদি ভালো থাকে আমাগো এই ঠোকাঠুকির মধ্যে আমরা বেড়ে মরুম নাকি তাহলে। এই কথার অর্থই হলো এই 2000 সালের মে মাসে আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। এটা তো খুব গোপনের কথা, কিছু না হলো তোমাদের কিছু হবে। বুঝতে তো পারি না, বয়স তখন কম ছিল, অত তো জ্ঞান প্রজ্ঞা ছিল না, তাই আমরা আলাপ আলোচনা করি, আব্বা তো এই কথা বলছিলেন, এই কথার অর্থ এতদিনে আসলে বোঝা যায় না, এতদিনে বোঝা যায়। তাই বাসার থেকে কোথাও গেল কয় বলতো যে কাছাকাছি থাকো, সময় খুব পাইবে না, এই কথা আমি হাসতাম। এই পরে বললাম যে আব্বা কিসের সময়, কয়েকটা মানুষ কি সময় বেশি দিন থাকে দুনিয়াতে, তাহলে কি আপনার কথা বুঝাইবার চান, অনেক দিন, হ্যাঁ তো অনেক দিন বাঁচবে না, আপনি কাছাকাছি থাকো, সময় বেশি পাইবে না। পরে 4 দিনের প্রোগ্রামে গেলাম আমি ফরিদপুর, হারেজ মাস্টার বাড়ি, ওদিন প্রথম মাহফিল আমার। শেষে আব্বা বললেন কি যে 4 দিনে তো প্রোগ্রাম কি ফরিদপুর, রবিবারের মধ্যে চলে আসো বাসা। পরে সেদিন রবিবারই ছিল, পরে রাত্রিতে আমি খাইতে বসছি, সালাউদ্দিন যা খবর বলতেছে আমাকে, তাড়াতাড়ি বাসায় যান, আব্বাকে যে পান কি না পান আপনি। এই কথা তো আব্বা গিয়ে বলছিলেন যে এত প্রোগ্রাম রাখছো, কম রাখলে হয় না, রবিবার মধ্যে অবশ্য বাসায় চলে আসবা। কোন এক সময় আব্বা আমাকে তরিকতের কাজের জন্য বেশি উদ্বুদ্ধ করতেন, যাওয়ার জন্য বলতেন, কিন্তু আব্বা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে খালি বলতো যে ঘরে থাক, আমার কাছে থাক, এই জিনিসগুলো বুঝে নাও। এই পারিবারিক একটা কথা আব্বা বলছিলেন, জ্ঞানে ধরা নাই, তাই দরবারটা এটা আমি দানপত্র করলাম না, রেস্টই করলাম। পিতা সন্তানকে দেয় দানপত্র, দলিল করে দিলেই হয়, আমি দলিলটাকে শক্ত পুক্ত করার জন্য 7 লক্ষ টাকা ব্যয় করে তোমার নামে রেজিস্ট্রি করলাম। কেন বুঝো, হইতে পারে যদি আমার নামে থাকে তাহলে আমার এই সন্তানেরা যার যার মতো একটা করে ঘর উঠাইতে পারে, এই জন্য তোমার নামে আমি রেজিস্ট্রি করলাম। বইলেই গেলেন আব্বা। দলিল সম্পাদন হইল, আব্বা স্বাক্ষর দিলেন, টিপসই দিলেন। এই দলিলের পৃষ্ঠা আবার অনেকটি, এত স্বাক্ষর দিতে পারেন নাই, টিপসই দিচ্ছেন হাবিবুর মোহর, এই যে আজমত এখনো বাসা আছে। আমি তো বাসায় আসছিলাম না, আমি তো ছিলাম ফরিদপুর। যেদিন রেজিস্ট্রি করবেন ওদিন রাত্রিতে আব্বা চলে গেলেন। পরবর্তী ক্ষেত্রে মা ভাই বোন সবাই মিলে সাব রেজিস্ট্রার কমিশন করে বাড়িতে এনে সবাই আমাকে আবার আব্বার সিদ্ধান্ত সেটা আবার দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। আব্বা বললেন যে
রবিবারের মধ্যে চলে আইসো, আর কাজগুলো বুঝে নাও সব। আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক ভিতর কথা হবে জানাইলে জানেন, সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে, এটাকে বলা হয় তাওয়াজ্জু ইত্তেহাদি, তাওয়াজ্জু ইত্তেহাদি বলা হয় এটাকে। যারা রুহের আত্মার জগতের কাজ যারা করে, আত্মার উপরে তারা প্রভাব বিস্তার করতে পারে। এক আত্মা আরেক আত্মাকে আকর্ষণ করে, প্রভাব বিস্তার করে, আত্মার মাধ্যমে আত্মার উপরে গালেব হইতে পারে। এটা সে ইচ্ছাকৃত পারে। সে ছোট্ট একটা ঘটনা বলি। সোনামুদ্দিন হেড আব্বার মুরিদ, দুধগাটা, ওনার ছেলে বোধহয় আছে এখানে, দেখা করছে আমার সাথে। সোনামুদ্দিন হেডমাস্টার, ওনার বাড়িতে লজিং থাকতো আমার ভাই, ফুয়াতো ভাই গোলাপ ভাই। ওই পুরান বাসার বিল্ডিং এ গোলাপ ভাই একদিন বললেন কি আব্বার কাছে যে পরীক্ষা দিবে, টাকা টোকা লাগবে। দিছে, মাঝে মাঝে টাকা টোকা দেয়। একদিন সোনামুদ্দিন হেডমাস্টার সাহেব, আব্বা ওখানে বসা, গোলাপ ভাই বসা। হেডমাস্টার সাহেব বলতেছে যে হুজুর, আপনার এই ভাই না জীবনেও ম্যাট্রিক পাস করতে পারবে না, আমি সামনে, জীবনেও ম্যাট্রিক পাস করতে পারবে না। কেমনি করে বুঝলেন? এত বছর আমি দুধগাটা হাই স্কুলের আমি হেডমাস্টার, আমি একটা ছাত্রকে তো চিনি জানি কে পাস করবে পাস করবে না। পরে গোলাপে বলতেছে আমি পারো, ম্যাট্রিক পাস করা পারো। আপনি কইলে হইব? আপনি তো আমার ছাত্র। হুজুর আপনার জানেন আমি হাতে চুরি পিন্দু, কোনদিন ম্যাট্রিক পাস করতে পারবে না। গোলাপ ভাই শেষে কি করলেন? দুধগাটা থেকে চলে আসলেন। আসার পরে মাদ্রাসা যায় দাখিল পরীক্ষা দেওয়ার একটা কাজটা শুরু করলেন। দাখিলের সাজেশন ওগুলো সব আব্বা কিনে টেনে দিলেন, আমরাও দিলাম। গোলাকান্দা আমার নানির বাড়ি, ওখানে কোন মাদ্রাসা, ওখানে যে ভর্তি হয়ে পরীক্ষা দিছে। ফয়েকার ল উচ্চারণ কি ফেল করছে, আবারও পরীক্ষা দিতে ফেল করছে, জীবনও ম্যাট্রিক পাস করাবার নাই। ওই যে হেডমাস্টার সোনামুদ্দিন হেডমাস্টার বইলা গেছিলেন, বাসা থাকতে আর ম্যাট্রিক পাস ভাগ্যার হয় নাই, ব্রেন এত ভালো না। একটা হাই স্কুলের হেডমাস্টার বাইসা কেমনে করে বলে দিল যে ম্যাট্রিক পাস করতে পারবে না? পারেই নেই। উনি একটা স্কুলের হেডমাস্টারে বাইসা যদি কয়ে দেয়া পারে, আর রুহের আত্মার জগতে যারা কাজ করে তারা কিছুই কি পারে না? তারা তোমারও বাইসা কয়ে দেয়া পারে তুমি কত নম্বর। মানুষ নিয়েই খেলে যারা, মানুষ নিয়েই যাদের খেলা, তাই বলে কি তারা সব বলে? আত্মার জগতে, রুহি আত্মার জগতে তারা কাজ করে, আত্মা নিয়ে বিচরণ করে। তুমি কোন ধরনের, এটা এটা কোন মানুষ ওলি কামেল হ্যানতেন ইগিলের দরকার পড়ে না। এখন তো ডাক্তারি শাস্ত্রে এমন বের হয়ে গেছে, একটা মানুষের দেখলে একটা ডাক্তার বলতে পারে তার শরীরের পরিস্থিতি কি। একটা বড় একটা মানসিক ডাক্তার, যারা এই ধরনের শরীর বিদ্যার পারদর্শী, যারা একটা লোকের চোখ দেখবে, চাহনি দেখবে, দেখে বলে দিতে পারবে তার মধ্যে কি কি রোগ আছে। ডাক্তাররা পারে না? তার মানুষ নিয়ে যারা খেলায়, আত্মার জগৎ নিয়ে যারা খেলায়, তারা তো কিছু পারে, ওইটা নিয়েই তারা থাকে। এটা এক আত্মা আরেক আত্মার উপরে গালেব হইতে পারে, তোমার ভিতরে সে কাজ করতে পারে। এটাকে তাওয়াজ্জুহ ইত্তেহাদি বলে। এটা করা যায়, হালাল ভাবে করা যায়, হারাম ভাবে করা যায় না।
হালাল উপায়ে এটা করা যাইতে পারে। উপায়টা থাকতে হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে থাকতে হবে। এটা করা যাইতে পারে মানুষকে হেদায়েতের জন্য। কাজে কিছু ঘটনা তো ঘটে, একটা হারাম উপায়ে, আরেকটা হালাল উপায়ে। এটার মধ্যে কোরআনিক আইন, হাদিস শরীফের আইন দিয়া হিসাবপত্র মিলিয়েই এই কাজগুলি করা যাইতে পারে একটা মানুষকে হেদায়েতের রাস্তায় রাখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হলো কারামত, মুজিজা, কারামত, আর একটা হলো ইস্তেদরাজ। মুজিজা, কারামত, ইস্তেদরাজ। ইস্তেদরাজ হারাম, কারামাতুল আউলিয়াই হাক্কুম, ওলিদের কারামত সত্য, মুজিজা তো সাধারণ মানুষের জন্য না, নবী রাসূলদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বলতেছিলাম যে বিজ্ঞানীদের থিওরি ভুল হয়ে যায়। এই সব আর আল্লাহ ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, অনন্ত শূন্যতার মধ্যে এই সূর্য, এই পৃথিবী, এই মানুষ, অনন্ত সাগর যা কিছু আছে সবকিছুই আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য সন্তরণ করে, অর্থাৎ তাসবিহ তাহলিল পাঠ করে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুমে, আর কিছু না। তোমরা যা বলে সব ভুল। মহাসত্য বাণী আল কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক সব বর্ণনা করেছেন। জোরকন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম ছিল কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সেই সুরক্ষিত ফলকে ঊর্ধ্ব জগতে এই কোরআনুল কারীম আল্লাহ পাক হেফাজত করলেন। ওখানেও নাজিল হইল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম প্রথম আসমানে, পরে আল্লাহ পাক নাজিল করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। যরকুন সুবহানাল্লাহ। শবে কদরের রাত্রিতে কোরআনুল কারীম প্রথম আসমানে আমি নাজিল করি। গোটা কোরআনুল কারীম ওইখান থেকে কিছু কিছু করে আমার বন্ধুর উপরে 63 বছর জীবন জিন্দিগিতে কিছু কিছু করে মানুষ তোমাদের বুঝার জন্য কোরআন নাজিল করে। সুবহানাল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার রাসূলের উপরে এই কোরআনুল কারীম নাজিল করলাম যাতে করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা তো আমি আল্লাহর পক্ষ থেকে অবতারিত এক কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ। কোরআন যারা মানেন সুস্থ তারা হইবেন। সুবহানাল্লাহ। কোরআন মানা যাবে। যারা সুস্থ হইতে চান কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার।
যারা বেশি দিন বাঁচতে চান কোরআন তেলাওয়াত করেন, সুবহানাল্লাহ। যারা পেট ভালো রাখতে চান কোরআন তেলাওয়াত করেন, স্মৃতি বাড়াইতে চান কোরআন তেলাওয়াত করেন, চোখের জ্যোতি বাড়াইতে চান কোরআন তেলাওয়াত করেন। আত্মান চোখের জ্যোতি বাড়াইতে চান কোরআন তেলাওয়াত করেন, চোখের জ্যোতি বাড়াইতে চান পিতামাতার দিকে সম্মান শ্রদ্ধার নজরে তাকান, চোখের জ্যোতি বাড়াইতে চান আলেম ব্যক্তির দিকে তাকাইয়া থাকেন, চোখের জ্যোতি বাড়াইতে চান বুজুর্গ ব্যক্তির দিকে তাকাইয়া থাকেন, চোখের জ্যোতি বাড়াইতে চান আপনার সন্তান আছে তাদের দিকে তাকাইয়া থাকেন, চোখের জ্যোতি বাড়াইতে চান স্ত্রীর দিকে মহব্বত ভালোবাসা প্রেমের নজরে তাকান, চোখের জ্যোতি বাড়াইতে চান সবুজ শ্যামলিমা এই ক্ষেত আছে এগুলোর দিকে তাকান, চোখের জ্যোতি বাড়াইতে চান উন্মুক্ত আকাশের দিকে তাকান, চোখের জ্যোতি বাড়াইতে চান আল্লাহর ঘরের দিকে তাকান। জোরকন সুবহানাল্লাহ। চোখের জ্যোতি বাড়াইতে চান সুরমা চোখে লাগান, সুবহানাল্লাহ। চোখের জ্যোতি বাড়াইতে চান ডালিম ব্যাঙ্গে চোখে দেন। অনেকে মনে করে যাবে এমনি গেছি, ডালিম আছে না বেদানা, একটা দানা ভাঙ্গে এই চোখে দেন আর এই চোখে দেন। চোখের জ্যোতি বাড়াইতে চান মধু চোখে দেন, চোখের জ্যোতি বাড়াইতে চান মারহাবান ইয়া হাবিবি ওয়া কুররাতু আইনি বলে চোখে ফু দেন, চোখের জ্যোতি বাড়াইতে চান লা ইউসাদ্দুন আনহা ওয়া লা ইউনজিফুন পরে ফু দেন, চোখের জ্যোতি বাড়াইতে চান অবিল হক আনজালনা বিল হক নাযার আমার সাল্লাল্লাহু ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা পরে চোখে ফু দেন। সুবহানাল্লাহ। চোখ ভালো রাখতে চান স্বচ্ছ পাত্রের মধ্যে পানি নিয়ে ওই পানির মধ্যে চোখটা ডুবাইয়া মাথাটা ডুবাইয়া তাকিয়া থাকেন আর চোখ ডাইনে বামে ঘোরান। সুরকন সুবহানাল্লাহ। ঠিক আছে। চোখের জ্যোতি বাড়াইতে চান একটু মধু খান, চোখের জ্যোতি বাড়াইতে চান রাত্রিতে কম খান, রাত্রিতে বেশি গেলে চোখ নাক কান শেষ। যার কান যত শার্প তার ব্রেন তত শার্প। কানে কি জানি কইলেন তার মানে তার ব্রেন একটু কম আছে। যার কান তীক্ষ্ণ তার ব্রেন তীক্ষ্ণ। এতগুলো কথা কইলাম চোখের জ্যোতি যদি বাড়াইতে চান আমেরিকান ভিশন ট্যাবলেট খান, চোখের জ্যোতি বাড়াইতে চান আমাদের দেশের রেটিনল ফুড ক্যাপসুল খান, চোখের জ্যোতি বাড়াইতে চান তাহলে আপনার ভিটামিন ই খান, চোখের জ্যোতি বাড়াইতে চান ই ক্যাপসুল খান, চোখের জ্যোতি বাড়াইতে চান তাহলে পরে আপনার সেলজিন খান ইন্ডিয়ান, চোখের জ্যোতি যদি ঠিক রাখতে চান সেলাজোপাইরিন খান বিদেশি ওষুধ। সুবহানাল্লাহ। কতটি কইলাম? চোখের যদি বাড়াইতে চান মেসাক করেন। কারণ কি? মেসাক করলে দাঁতের ফাঁকায় যে ময়লা থাকে এটা সরে যাবে। দুই দাঁতের ফাঁকায় যদি ময়লা থাকে এটা অ্যাসিড তৈরি হয়, অ্যাসিডের ধর্ম উপর দিকে ধাই করে। এখান থেকে নার্ভ থাকে ব্রেনে এবং চোখে, ওই অ্যাসিডটা উপরে ধাই করার কারণে চোখের মধ্যে রিফ্লেক্ট হয়, চোখের জ্যোতি কমবে। মেসাক করলে চোখের জ্যোতি বাড়বে। মেসাক করেন, থাইরয়েড ভালো হয়ে যাবে। আমি যা কইলাম এই ফর্মুলায় চলেন, পৃথিবী ঘুরেন, ফর্মুলা এক। যে কোনো ডাক্তার কাছে জিজ্ঞাসা করবেন। চোখের জ্যোতি বাড়াইতে চান, পেট ভালো রাখতে চান, 10 চাবানিতে ভাত খাইবেন, নিচে 10 বার চাবাইবেন যে কোনো জিনিস, তারপরে খাইবেন। 32টা দাঁত আল্লাহ কে লেগে দিছে চাবানের জন্য। বাসনে ভাত নেয়, একটু তরকারি নেয়, লোকমা মুখে দেয়, চাবাই কি না চাবাই গিলা ফেলায়। আপনার কি সবাই খোরশেদ মোল্লা সাহেব হয়েছে? খোরশেদ মোল্লা সাহেব হয়েছেন নাকি? এইরকম উইসা লম্বা, তার একটা ঘড়ি আমি দেখছি, এত বড় ঘড়ি, দেওয়াল ঘড়ি, দাঁত খিলালে এত বড় দাঁত, মাথার টুপি এত বিরাট। খোরশেদ মোল্লা সাহেব ওই বাসায় বসছে, আব্বা বললেন কি মোল্লা সাহেব আসছে, একটু খাইবার দেওয়া। ভাত দিছি, তরকারি দিছি, ডাল দিছি, দুধ দিছি, তারপরে
যে আম দিব, মা আবার ওই আম কাঁঠালি করতেছে, রেডি করতেছে। আমি বললাম কি খোরশেদ ভাই খান, আরো কিছু আছে না? আমার আছে বলে তো খাওয়া শেষে খায়, আপনি খাওয়া শুরু করেন। কয় আনেন একসাথেই খাই, বারে খাওয়া আল্লাহ। আমি মনে মনে কি এটা কোন ধরনের কথা। গামলায় বাদ দিছি, তরকারিটাকে সব ডাইল দিছি। কয় যে এরপরে কি আনবেন? আমি দুই যে দুধ আছে, আম আছে, কাঁঠাল আছে, কয় আনেন। আয়না দিলাম, দেওয়ার পরে কাঁঠালের দানা গলা বাইর করলো, আম কটা নিল গামলার মধ্যে, ভাতও নিল, ডাইলও নিল। আমাকে আপনি এটা কি করতেছেন? কই একখানে যাইবেন রে পেটে, তবে একখানে যেতে যাইবেন, একখানে খাইয়া থাই চমুক দিয়া। আমাকে একটু ঠাট্টা করতেছেন না হাসা? হয়তো চা মানে আমার কাছে ভাল লাগে না। পরে এই জিনিস আমার আইজ ব্রেন আমার আছে, ভাত তরকারি ডাইল দুধ আম কাঁঠাল সবকিছু দিয়া মাখায় টেকিয়া ইয়ালি আল্লাহ আকবার বলে এক চুমুকি শেষ। আব্বা মোর দেখ ফরাইছে, মলা সব খাই কেমনি, দেখ খালি খাবলা। আচ্ছা কেমন সব খাইছেন না? কই দিছি হাই রে। আব্বা আমার জিজ্ঞেস করে কই বিষয় কি রে? আমি কিছু বুঝলাম না। উনি তো চাবাইল না, গামলার মধ্যে এনে এক চামচ দিতে শেষ। কই হাই রে, জীবন মর্দ খাওয়া হতো এরকম রে। ইরিদান, এখানে তো ইরিদান বুনছে, তখন ইরিদান কাটছে, উনি 1 লাখ কাটছে। বাসায় না ইরিদান বাইরেছে, আমরা 1 আটি বাইরেছি, উনি 2 আটি একসাথে নিয়ে বাইরেছি। এই যে গাড়িটা এখনো আছে আব্বার ছোট প্রাইভেট কারটা, তো তখন ড্রাইভার আছে, যশোরের মিজান কন্ট্রাক্টরের ছিল, আব্বার কাছে বিক্রি করে দিয়েছিলেন 34,500 টাকা। এই গাড়ি এখনো আমি রাখছি, ওই রকমই নতুন, ওই রকম আছে আব্বার ওই গাড়িটা। যে গাড়িটার তরিকাতর কাজ আব্বা করছেন, ওই গাড়িটা ধরে রাখছে, এই হাতের এখানে ঠেকে গাড়ি এমনি ধরে রাখছে। তোয়েব তখন ড্রাইভার, তোয়েব ছিল। ড্রাইভারের বলছে যে ড্রাইভার স্টার্ট দাও, স্পিড দাও। কই দেখেন পড়ে যাবেন গা, কই তুমি দাও। ড্রাইভার স্পিড দিচ্ছে, গাড়ির চাকাটা খালি এমনি করে ঘুরছে, 1 ইঞ্চি সরাইতে পারে না। পরে ড্রাইভারকে কই হারি মানুষ না দৈত্য রেডি। কই দৈত্য দেখছো কি? পরেরটা দেখাই। তোর গাড়ি গেলে তো উল্টে ফেলে দেব আমি। ইটা পারবেন না, পারলে তুই কি দিবি? এই গাড়ি আবার দিয়ে দিবি। ও তখন ডরাইছে। গাড়ি যখন ধরে রাখলো, উল্টে জন দিবার চাই, পারবারও পারে। পরে গামছানি বাজিয়া নিশ্চিত থেকে হাত ধরে গাড়ি 2 থেকে 2.5 হাত উঁচা করে দিস। কয় বুঝিস ফালাই দিলাম কিন্তু। কয় বাপ সাই, এটা আমার মালিকের গাড়ি। পরে ছেড়ে দিছে। আমি খোরশেদ ভাই হাসাইকে পারতেন না? কই করে ব্যাপারই নাই এটা আমার কাছে। আমরা 6 জনে দৌড়ছি একটা দড়ির এক মোড়ে, 6 জন মানুষে দৌড়ছি। আর খোরশেদ মান সব একা ধরছে। আমরা টাইনে 1 ইঞ্চি নিতে পারিনি। পরে বলছে যে ধরেন আপনারা। আমরা ধরলাম, নারে তাকবীর, নারে তাকবীর করে একটা টান দিল, পানির মতো চলে গেল। বাসই পাইল না বাবু। তার জুতা অর্ডার দেয় বানাইতো, কালা এক ড্রেস পরতো, এই জুতায়, এই বাবরি, এই মুস। ওই এলাকার কুত্তে মুতার লাঠি লাগতো না, হেরে দেখে কুত্তে এমনি ডরাইতো। ওই জীবনে কয় কুত্তে নাতি না মেরে এলাইছি, খামলা দিয়ে বাড়াইছে এই ভুল জুতা। একটা করে লাগতে যদি ঘেউকে শব্দ করছে, 2 জনের ছাঁকনি রাড্ডে ভেঙে হালাইছে ঈদের মাঠে কোলাগুলি করবার যায়।
সেটার বিচার গেছে চেয়ারম্যানের কাছে, বিচার চাই। কিসের বিচার? খোরশেদ মৌলানা সাহেব আমার হাড্ডি ভেঙে হালাইছে। তাই মৌলানা মানুষ হাড্ডি ভাঙি কেমনে রে, কোলাগুলি করবার যায়। পরে সেই বিচারে যার হাড্ডি ভাঙছে তারই বিচারে ঠকা হয়েছে। চেয়ারম্যান কইছে, তুমি তো জানো যে খোরশেদ মৌলানা সাহেব কেমন উইচাল, কোলাগুলি করবার গেছো কে? হাড্ডি ভেঙে হালাইছে, বিচার ডিসমিস। ট্রাকের পিছনে করে তারে সন্দেহে, ওই যে পাক বাহিনীর সন্দেহে তারে, মৌলানা মানুষ তো, ট্রাকের পিছে করে নে তারে বাইন্দা টানছিল, তাও মরে নাই। সকালবেলা 5টা ডাব, 22টা পরোটা আর 20টা ডিম নাস্তা করতো খোরশেদ মৌলানা সাহেব, বুঝছেন? দৈনিক আধা পোয়া করে তেল মাথার চুলের মধ্যে দিত। তারটা ফটো আমার কাছে যত্ন করে, এই জুয়েন কালে তো দেন নাই আপনারা, কি অবস্থা। হাডুডু খেলা, কাবাডি খেলা, সব খেলায় ফার্স্ট। যাই হোক আর কি, সেই আপনার কি খোরশেদ মৌলানা সাহেব হইবেন? চাবিয়ে খায়েন। উনি জীবনে কোনোদিন এই সুবেরি, কাটা সুবেরিতে পান খানে, আনাম সুবারি নিছে, চাপাত দিছে, সুবারি ভেঙে গেছে। 1 তারিখে আমার কয় কি এক বিপদ বললাম, বয়স তো বেশি হয়ে গেছে, আমি ঠিক পাই নাই, ভিতরে সুবারি দিয়ে চাপানি দিছি, সুবারিও ভাঙছে, হাতে দাঁতও ভেঙে গেছে। আমি যে কি করলেন? খেয়াল করলাম এই সুবারি এত শক্ত লাগে খাইটা, সুবারির সাথে দাঁত চাপান দিয়ে খেয়ে আলাইলাম। আমি কি চল না, কয় দূর হজম হয়ে গেছে গায়েটা। 1 তারিখে খাবার অনুষ্ঠান, একজন কয় এত খাইবার পারেন আপনি? দুধ আর আনারস একসাথে খেয়ে পারবেন, বিষয় খাইবার পারলে কি দিবে? কি জানি করলো, কি জানি তারা দিব। কয় আনো দুধ, 1 কেজি দুধ আনছে, একটা আনারস দিছে, মাখাইছে, একদম নীল হয়ে গেছে। কয় দেখ বিষ। কয় মরলে ফলে আমরা দায়ী না, কয় মরলে খোরশেদ আলম দায়ী, যা চিন্তা করিস না। ব্যক্তিতে বয় বইছে, এক চুমুদা খেয়ে ফেলাইছে। আধা ঘন্টা পরে কয় এখনো তো বাসা আছে, মরিত নাই, খায় আইটে গেছে। আপনি তো মরলেন না। আমি মরুম কেন? আমার পেটে যে হজম শক্তি আছে, তোর বিষেরই হজম করে ফেলাইছে মিরা, বিষ আবার আমার মারবো না, কি কস? এর নাম খোরশেদ মৌলানা সাহেব। আমার এক আত্মীয় পুরান বাসায় আসছে, সকালবেলা ভোরে নাস্তা দিছি, রুটি, 2টা রুটি দিছি, মা আবার রুটি বাঁচতেছে, আরেকজন ডিম বাঁচতেছে, সকালবেলা নাস্তা দিছি। উনি উঁচা লম্বা, ভালো খাইতে পারে। রুটি দিয়া ডিম বাজি আনতে গেছি, যাই দিয়ে রুটি শেষ। মনে মনে কইলে রুটি গেলে করে আমার কিছু কি কম দিই। পরে ডিম ভাজি ছুঁয়া রুটি আনবার গেছি, আইয়া দেখি ডিম ভাজি নাই। আমার তাহলে রুটি নাই, রুটি কি হইলো? পরে আবার ফিরে রুটি আনবার গেছি, রুটি এনে থুয়া তরকারি আনবার গেছি, হে রুটি নাই। আমার রুটি নাই কেন এর থেকে, রুটি নিব কেরা? আপনি খাইবার দিচ্ছেন না আমারে? আমাকে হ, তো খাইবার দিচ্ছেন, খাইতেছি, একসাথে খাওয়া নেবো তার মানে আছে নাকি? আপনি রুটি আনি, ডিম নাই, ডিম আনি, রুটি দেয় দেয়, কয় একখানে যাইবা আনেন। আমি বললাম যে এই যে খাইলেন আপনি, রুটি আনতান্তে, রুটি আনতান্তে ডিম বাজি শেষ, চা ভান না? এত চাবালে কিছু থাকবেন না, নিচে মুখে দিছে গিলা শেষ, বেশি চাবালে কিছু থাকবেন না, যাইতে যেতে অজমে যাইবেন। এই দেয় সবাই কি একরকম? জোরে কর, কাজে আপনাদের চাবাইতে হইব।
চাবাইতে হবে, তাহলে পরে শরীর ভালো থাকবে। যত চাবিয়ে খাবেন ব্রেন তত ভালো থাকবে, চোখ তত ভালো থাকবে। সুবহানাল্লাহ। আপনাকে মেলায় মানুষ এসে আমার চোখের দিতে অনেক বেশি, আপনাদের ম্যাক্সিমাম মানুষের আমার ব্রেনের ধারণ ক্ষমতা বেশি। পীরের ফলো করেন, এত সুবেরে খাইতে খাইতে তো চোখটার দফা হারছে। পান সুবেরি চুন খড় খাবেন, 99% ঠিক আপনার গলায় সমস্যা হইতে পারে, আপনার লিভারের সমস্যা হইতে পারে। পান খাইবেন ঠিক, গিলবেন না, সেফটি গিলবেন না, ডুব গিলবেন না, ফালাইয়ে দিবেন। প্রশ্ন, ফালাইয়ে দিলেন এটা কি জায়েজ? ফালাইয়ে দিলেন পান, এটা কি জায়েজ? পান তো একটা খাবার, সুবের তো একটা খাবার, সুবের তো একটা খাবার, খড় একটা খাবার, চূর্ণ তো একটা খাবার। ব্যবহারের পদ্ধতি ভিন্ন। আপনাদের ফালাইয়ে দিলেন, মানুষে পাড়াইলো, এটা আপনারা শিখাইছে কেনা? পান খাইবেন তো খাইবেন, খাইয়া গিলিয়া হালাইবেন, সেই পদ্ধতিতে খান। পান ফার্স্ট ক্লাস একটা খাবার। পান নেন, সাথে এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এই কটা নিবেন। চুন, সুপারি, খড় নেওয়া নিষেধ। এই পান চাবিয়া যদি খান, ডায়াবেটিস কম থাকবে, ভিটামিন সির অভাব পূরণ হবে, পাইলস রোগ সাইরা যাবে। আর ওই পদ্ধতি, যে পদ্ধতিতে আপনার পান খান, গলায় ক্যান্সার হতে পারে, পেটে ছোট ছোট টিউমার হতে পারে, চোখের জ্যোতি কমবে, হার্ট চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হার্ট এবার বুঝে পারছি। বেশি বেশি করে পান খান, তেলে খাইবেন না কেন? পদ্ধতি চেঞ্জ করেন। চুনে ক্ষত হয়, নরম জায়গা, গলার ভিতরে অত্যন্ত সেন্সিটিভ নার্ভ গুলো আছে। চুন যদি লাগে, ক্ষত হয়ে গেছে, ঠিক পাইবেন না। ক্ষত যেখানে হয় সেখানে ব্লাড সার্কুলেশন হয় না, রক্ত চলাচল করে না। ব্লাড সার্কুলেশন না হলে ওখানে ছোট্ট গুটি হয়ে যে ফুলতে পারে। যেখানে ফুলবে, গুটির মতো হবে, ওখান থেকে ক্যান্সার হবে। কত রোগী আমার মুরিদদের মধ্যে গলার সমস্যা হয়ে তাদের চিকিৎসা করতেছে। হার্টের রোগ হবে, জর্দা খাইলে, এটাতে কোনো ভুল নাই। হার্টকে ভালো রাখতে গেলে, চোখকে ভালো রাখতে গেলে সুপারি এবং জর্দা দুটেই বাদ দিতে হবে। যারা জর্দার দোকান দিছে তাকে মাথায় বাড়ি রে, এই ইস্তেমা পর্যন্ত খান, জর্দা কিনে টিনে নিয়ে যায়, ওই এক ডিবাই আর খায়ের জর্দা। এগুলো যদি হিসাব করে না চলেন, সুস্থ তো থাকবেন না। বেশি দিন বাঁচার দরকার কিনা? বেশি দিন বাঁচতে গেলে নিয়মতান্ত্রিকতার সাথে বাঁচতে হবে। রাজি আছেন? হাত নামান। নিমের ডালার মেসাক করেন, পেস্ট দিয়ে মেসাক করেন। পেস্ট নাই, সরিষার তেল, নুন একসাথে মিশান। মিশিয়া রাত্রিতে শোয়ার আগে দাঁতটা আস্তে করে দিক দিয়ে মাইজা শুইবেন। কুলি করবেন না, থুতু ফেলে দিবেন। কুলি করবেন না, থুতু ফেলে দিবেন। দাঁত আজীবনের মতো টনটনা থাকবে। নিমের ডালাতে মেসাক করবেন, অসুবিধা নেই। পারেন তো সর্ষের তেল, নুন দেয়া, নিমের ডালা দেয়া গইসে ওরা চামড়া উঠেয়া দাঁতের 12টা বাজি হালাইবেন। পীরে কইছে, ওহনু কনে আসা। একজন আমার কাছে কইতেছে, আব্বা আমার দাঁতের অবস্থা তো ভালো না। আমার দাঁতের অবস্থা ভালো না, সর্ষের তেল নুন দিয়ে একটু ই করেন গা। এই ওইটা দিছে দেখি তো অবস্থা খারাপ হয়েছে। আমাদের এটা কেমন কথা? আর কেমনে দিছেন?
কে সকালে মাছছি সর্ষের তেল নুন দিয়ে, দুপুরে মাছছি, আবার রাত 5 ওয়াক্ত দাঁত এটা মাছছি আমি। এখন দাঁতের পাটি মাটি খুলে আলাইছে। সর্ষের তেল নুন দিয়ে যদি কেউ বেচাক বারে বারে করে, দাঁত থাকবো নাকি? নিয়ম তো এইটা না। আমাদের এরকম বাদ দেন, রাত্রিতে খালি একবার একটুখানি আঙ্গুল দিয়া লাগিয়ে থুতু ফেলে দিবেন, গুলি করেন না, পানি লাগাইন না। তা তো করি নাই, দাঁতের অবস্থা শেষ করছে, মারি ছুইলে হালাইছে মারি। আল্লাহর আশেক, আল্লাহর পাগলেরা কোরআনকে মানি, কোরআন মানি, কোরআনুল কারীম পড়েন, সব কিছু আছে, যা চাইবেন জীবনে সব এখানে আছে। কি নাই কইবেন আলেম ওলামারা বাইর করে দিব। সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে যদি চাইছেন, এই যে দান করছেন, আলহামদুলিল্লাহ, দান করছেন, দান বাতিল হয়ে যাবে। লা তুবতিলুস সাদাকাত বিল মান্নি ওয়াল আযা। তোমাদের দানগুলিকে মিথ্যায় পর্যবসিত করো না, বাতিল করো না, মানুষকে কষ্ট দিয়ে খোটা দিয়া সব শেষ হয়ে যাবে। দান যদি করেন নেকের রাস্তায়, ইন্নাল হাসানাতে ইউযহিবনা সাইয়্যাতি যালিকা যিকরা লিযযাকিরিন। নেকের কাজে সমস্ত গুনাহ যা আছে সব নষ্ট হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে পর্যন্ত নফল দান না করবে, ও পর্যন্ত তোমরা কল্যাণ প্রাপ্তই তোমরা হবে না। এসব যখন নাজিল হয়ে যায়, এক সাহাবীর 2টি বাগান ছিল। ইয়া রাসূলুল্লাহ, বাগান 2টি দিয়া দিলাম আপনাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নেই না, একটা তোমার জন্য রাখো, একটা দান করে দাও। একটা নিজের জন্য রাখলো, আর একটা আপন আত্মীয় স্বজনের মধ্যে দান করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতে দেরি, করতে দেরি না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেক সাহাবী আসছেন, 12,30,000 দিরহাম। কোরআন শরীফে আয়াত নাজিল হওয়ার পরে, দানের কথা হওয়ার পরে 12,30,000 দিরহাম একটা খেজুরের বাগান তৎকালীন 1,500 বছর আগে বিক্রি করে দিছে। আরবের সবচেয়ে বড় খেজুর বাগান এবং মিষ্টি পানির নহর ছিল। বিক্রি করে দেয়া সেই দিরহাম টাকাগুলি ঘরের ভিতরে রাখছে। ঘুম আসে না, ঘরে এদিকে যায় ওদিকে যায়। বিবি জিজ্ঞাসা করছে, এদিক সেদিক যাও কেন? টাকার চিন্তায়। টাকার চিন্তা করি না, কোন সময় ফজর উক্ত হবে সেই চিন্তা করি। ফজর নামাজটা অথবা কাজা হয়ে যায়। ফজর নামাজের সময় আমার ভাইরা, দিনী ভাইরা যখন আসবে মসজিদে যখন আসবে, আমি তখন আমার এই টাকাগুলি তাদের কাছে সবাইকে আমি বিলিয়ে দেব। যদি ঘুম আসি, আমার সেটা যদি বাদ হয়ে যায়, কত চিন্তা। ফজর যখন হলো, নামাজের পরে 12,30,000 দিরহাম সবার মধ্যে সব দিয়া দিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এত খুশি হইলেন যে সাহাবী একটা জান্নাত ক্রয় করছে। সুবহানাল্লাহ। বর্তমান হিসাব করছি 30 কোটি টাকা। বর্তমান বাজারে হিসাব করছি আমি 30 কোটি টাকা। 12,30,000 দিরহামে বর্তমান মূল্য 30 কোটি টাকা। যারা চাইছিল রাসূল, তারা পাইছিল রাসূল। আপনি কারে দেন? অমুক মানুষের দেন না, তা তো দেন না। আপনি দিচ্ছেন আল্লাহরে। আল্লাহর কি দরকার? ওটা ঘুরে আপনার কাছে আসবে 10 গুণ হইয়া। 10 গুণ হয়ে আপনার কাছে ফিরবে। এই কথা বিশ্বাস যে করে, তার ঠিকই 10 গুণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন কে? বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি, আমি পাইছিও। সুবহানাল্লাহ।
মন গুনে ধন মিলে। মন রেডি করো, আত্মা রেডি করো, কলব রেডি করো। কলব যদি থাকে, আত্মা থাকে ছোট, জিনিস তো 2 কেজি আঁকবো। বড় বানাও, মনে মনে জিনিস আঁকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে আপনারা আসেন, কায়দা করে কি টাকা নেওয়ার ব্যবস্থা আমরা করি? আমরা লাইন বইলে দিই, যে লাইনে আল্লাহ বইলে দিছি স্মরণ করিয়া দিই। ওই লাইনে চ্যানেলে গেলে ঠিকই সমুদ্রের সাথে, নদীর সাথে যদি খালের সংযোগ থাকে, নদীর পানিও শুকাবে না, খালের পানিও শুকাবে না। সমুদ্রের সাথে যদি নদীর সংযোগ থাকে, সমুদ্র শুকাবে না, নদীও শুকাবে না, খালের পানিও শুকাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পুকুরের সংযোগ তার নদীর সাথে নাই, এজন্য পুকুরের পানি থাকে না, পুকুরের পানি শুকাইয়া যায়। কথা ঠিক কিনা? অতএব সমুদ্রের সাথে তোমার সংযোগ করে দাও। মহাসমুদ্রে অফুরন্ত ভান্ডারের মালিক মহান মাবুদের সেই সমুদ্রের সাথে সংযোগ করে দাও, কোনোদিনই ফুরাবে না। আল্লাহ বলেন, অফুরন্ত দিতে পারে আমার সেই ভান্ডার থেকে তোমাকে। কাজে সমুদ্রের পানি শুকায় না, চলে যায়, আসে। ইয়া উলিল আলবাব, জ্ঞানীবানদের জন্য এটা হলো নিদর্শন। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। ও নবী বন্ধু, তুমি বলে দাও, এই মহাসমুদ্রের পানিগুলি, জলরাশিগুলি আমি আল্লাহ যদি নিয়ে যাই, কে তাদেরকে আর ফিরিয়ে দিতে পারে? সমুদ্রের পানি যায় না, ভাটা কই যায়, আবার জোয়ার আসে। বলেন তো কোথায় গেল? বলেন তো কোত্থেকে গেল, আসলো? যে আল্লাহ পাক মহা ক্ষমতাশালী, এই অফুরন্ত পানি নিয়ে গেলেন, এই 3-4 ঘন্টার জন্য নিয়ে গেলেন। হয় এখন বাটা চলছে, ওই যে পানি, জোয়ার চলছে, আবার আসলো। কোথায় গেছিল? কোথায় আসলো আবার? কে করলো? একমাত্র সে মহান মাবুদ। অত সেই আল্লাহ পাকের মহাভান্ডারের সাথে যদি সংযোগ হয়ে যায়, এটা কমবে না। অতএব পুকুর কাটবেন নাকি পুকুরের সাথে জয়েন দিবেন সমুদ্রের সাথে? সমুদ্রের সাথে পুকুরের জয়েন হলে এই পুকুরের পানি কোনো দিন কমবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সে অন্তর, সেই দিল প্রস্তুত করার জন্য আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যার প্রতি তোমাদের আকর্ষণ, টাকার আকর্ষণ, সম্পদের আকর্ষণ আর ধন সম্পত্তি, এগুলোর আকর্ষণ আছে, তোমরা যদি সেইখান থেকে আমি আল্লাহর রাস্তায় যদি হাত না বাড়াও, কল্যাণ প্রাপ্ত এতক্ষণ পর্যন্ত হতে পারবে না। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহা। এই ধন সম্পত্তি, এই টাকা পয়সা হলো দুনিয়ার সমস্ত আকর্ষণের জন্য। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আমি আল্লাহর কাছে আছে উত্তম বিনিময়। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো আমি দিছি, আকর্ষণ থাকবে, আকর্ষণের মধ্যেই পইরা থাইকো না, তার মধ্যে দিয়ে আমি আল্লাহরে তালাশ করো। যেরকম সুবহানাল্লাহ। এগুলো সব দুনিয়াতে থাকবে, কবরে কিন্তু একাই যাবে। কথা ঠিক কিনা? সেই মন, সেই হৃদয় সৃষ্টি করার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে 2 বেলা জিকির। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। বেশি দিন বাঁচতে চাইলে নেকের কাছে
হাত বাড়াইতে হবে। আর সাদাকাতু হিয়া তুরাদ্দুল বালা, তারুদ্দুল বালা তাজিদুল উমরা। বেশি দিন বাঁচতে চাইলে সৎ কাজের মধ্যে আসতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আগামী বিশ্বস্ত মানুষ বেশি হওয়ার সম্ভাবনা আছে। দিন দিন বাড়তেছে, কথা ঠিক কিনা? দিন দিন মানুষ বাড়ে, দিন দিন সংসারের কাজও বাড়ে। এক সন্তান ছিল যে খরচ, দুই সন্তান খরচ বেশি কিনা? কথা ঠিক কিনা? এরকম ভাবে আমাদের কাজের পদ্ধতিও, আমাদের কাজও বাড়ে। ডাইনে যে ঘরগুলো দেখতেছেন, শামিয়ানা দিয়ে আমরা করছি। একটা শামিয়ানা তো অনেক খরচ, কিছু কিছু নষ্ট হয়, দু একটা হারায়। ওখানে যে ওই বান্দা জায়গার ওখানে যে ওই যে ডিপার্টমেন্টের আইন প্রয়োগকারী সংস্থা ওনারা বসেন, ওদিকে লম্বা একটা টিনের ঘর করা দরকার। টিনের ঘরটা আমরা যদি দুই তিনটা টিনের ঘর করতে পারি, তাহলে আমাদের পার্মানেন্ট হয়ে যায়। তাহলে অত সামিয়ানা দিয়ে আমাদের ঘর বানান লাগে না। কাঠকুট দিয়া, যাদের বাড়িতে ভালো গাছ আছে, কাঠ আছে, আপনারা যোগাযোগ করেন, দরবার থেকে সেই গাছ আমরা একজন একটা গাছ দিছে, এরকম দুই তিনটা টিনের ঘর আমাদের লম্বা করে রাখলে তা আমাদের কাম অনেক অনেক আমাদের কইমা যায় আর কি। বা সিমেন্টের খুঁটি দিয়া, ঘরের কাঠ দিয়া, টিন দিয়া হইলে হইয়া যায়। এরকম যদি আমরা তিনটা টিনের ঘর করি, অনেক খরচও কমে, আমাদের পার্মানেন্ট হয়। সুবহানাল্লাহ। এই বছর যদি বাঁশ খামখুটি গত বছর আমরা না রাখতাম, তাহলে আমাদের অনেক কষ্ট হইতো, অনেক কাজ আমরা করতে পারতাম না। ওই দেখেন ওখানে বড় টিনের ছাপড়া দিছি, ওই যে বড় বড় সিমেন্টের খুঁটি বানিয়ে দিছি, অনেক বড় ছাপড়া দিছি, ওখানে আমরা বাঁশ খামখুটি সংরক্ষণ করি। আমরা এটা বাঁশ খাম সংরক্ষণ করি। আমরা ব্যাগকে গেলে বেচা ফেলাই নাকি? এগুলো আমরা সংরক্ষণ করে রাখি। কিছু আমরা তাও কয়েক টাকা আমরা আবার আনি। এজন্য আমাদের ঘর দরকার বড়, ওখানে আরেকটা ঘর দরকার, মেহমানদের আরেকটা ঘর দরকার, তিনটা টিনের ঘর আমাদের দরকার এবং প্রয়োজন। এই জন্য আমাদের টিনের দরকার। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা দুনিয়াতে ঘর তৈরি করি, হয়তো আখেরাতে ঘর একটা আল্লাহ পাক করে দিতে পারে। কোন ব্যক্তি চান যে আমরা পিছনে এত কিছু তো বলা যাবে না। একবার করে টিন যদি আমরা শরিক যদি হই, একবার টিন হলো ৫,০০০ টাকা, ওখান থেকে আমরা কাঠকুটো ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা করে নিতে পারবো। আর এমনও মানুষ আছে যে একটা ঘরই করে দিতে পারে না। 10 বান আমাদের লন্ডন থেকে এই মাহফিলের উদ্দেশ্যে লন্ডন থেকে আসছে, কয়েক লাখ টাকা তার